আজকে আমি দশম শ্রেণী অধ্যায় ১৬ লম্ববৃত্তাকার শঙ্কু এর ৭-এর দাগ থেকে শুরু করব। আগের দিন পর্যন্ত ৬-এর দাগ পর্যন্ত হয়ে গেছে। তোমরা যদি সেটি না দেখে থাকো তাহলে তোমরা সেটা দেখে নেবে। সেটি ভালো করে বুঝিয়ে দেওয়া আছে কোনটাকে কি বলে এবং সূত্রগুলোও সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে। সূত্রগুলো আগে দেখে নিতে হবে, না হলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তাই তোমরা সেই ভিডিওটা আগে দেখে নিবে, তারপর এটা দেখবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এখানে আই বাটনও দিয়ে দেবো, গিয়ে নিয়ে দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। কি আছে এখানে ৭-এর দাগে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস ২১ মিটার এবং উচ্চতা ১৪ মিটার। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তাহলে এইখানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য আমাদের যে সূত্রটা লাগে সেটা হচ্ছে পাই আর এল। আর হচ্ছে ব্যাসার্ধ এবং এল হচ্ছে তির্যক উচ্চতা, কিন্তু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা দেওয়া নেই। তাহলে প্রথমে তির্যক উচ্চতা বের করে নিতে হবে। চলো করা যাক। ৭-এর দাগ, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ তার অর্ধে হবে। তাহলে ২১/২ সমান ওই ১০.৫ মিটার। উচ্চতা উচ্চতা এইচ সমান দেওয়া আছে ১৪ মিটার। তাহলে অতএব তির্যক উচ্চতা এল সমান সূত্রটা যা হয় √অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সূত্রগুলো আগের দিন লিখে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তাহলে এইখানে এইচটা কত? এইচটা হচ্ছে আমাদের ১৪, তাহলে ১৪ এর স্কোয়ার এবং আর হচ্ছে ১০.৫ এর স্কোয়ার। ১৪ এর স্কোয়ার হয় ১৯৬ এবং ১০.৫ এর স্কোয়ার হয় ২৫, ১১×১১০। এটা হয় ১১০.২৫ এবং এই দুটোকে যোগ করলে আমরা পাবো ৬ ০ ০ ৯ আর একে ১০, ০ হাতে ১, ২ আর একে ৩.25 এবং এটাকে যদি রুট ভাঙা হয় এর বর্গমূল হবে ১৭.৫। তাহলে আমাদের যেটা পাওয়া গেল তির্যক উচ্চতা সমান ১৭.৫ মিটার। এরপর কি করব? এরপর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নেব। অর্থাৎ শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা হয় পাই আর এল। একক বর্গ একক হয়, তাহলে বর্গ মিটার, এখানে মিটার আছে এককটা, সমান পাই হচ্ছে ২২/৭। আরটা কত ছিল? আরটা ছিল ১০.৫ আর এল এল হয়েছে আমাদের ১৭.৫। তাহলে এরপর কি করব? এরপর এই যে দশমিক আছে দশমিকটা উঠাবো, তারপর কাটাকুটি করব। তাহলে এখানে ২২.৫, এটা হচ্ছে ১০৫/১০, এটা হচ্ছে ১৭৫/১০। কাটবো, ৭ দিয়ে কাটি, ৭ থেকে ৭, ৩৫ থাকছে, ৭ ৫-এ ৩৫, ৫ দুগুণে ৫ তিনে ১৫, ৫ দুগুণে ১০। আবার এটাও কাটবো, ৫ তিনে ১৫, ৫ ৫-এ ২৫, ৫ দুগুণে ১০। তারপর এটা ১১ দুগুণে ২২। তাহলে উপরে থাকছে আমাদের ৩৫, ৩ আর ১১, তিনটে গুণ করতে হবে। তিনটের গুণফল ৩৫, তিনে ১০৫, ১০৫ ১১, তাহলে ১০৫ ১১ কত হয়? ১১৫৫ আর নিচে আছে ২। তাহলে এত বর্গমিটার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল
1155/2 বর্গমিটার। এবার বলেছে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে। তাহলে এটার সাথে 1.50 গুণ করতে হবে। তাহলে অতএব প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে মোট খরচ হবে সমান, তাহলে গুণ করবো 1155/2 গুণিত 1.50। দশমিকটা তুলে নিলে কি হয়, 1155/2 গুণিত 150 নিচে 100, তারপর 5 × 2 = 10, 5×3 = 15। এটা গুণ করবো 5×3 = 15, 5 হাতে 1, 5×3 = 15, 16 হাতে 1, 3 আর 4, 3 3 নিচে 4 আছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করবো। ভাগ করলে হচ্ছে 4 8 32, হাতে থাকে, এখানে থাকছে 2, 26, 4 ছক 24, আবার 25, 4 ছক 24, 1 থাকছে, দশমিক দিলে 10, 4 2 8, 2 থাকছে, 4 5 20, তাহলে এত টাকা। এটি অ্যান্সার 866.25। এরপর 8-এর দাগে দেখো, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। খেলাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলাটির উচ্চতা কত হিসাব করি। খেলাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। তাহলে এখানে উচ্চতাও নির্ণয় করতে হবে এবং কত ঘন সেমি কাঠ লেগেছে সেটাও নির্ণয়, তার মানে তার আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে এখানে শঙ্কু আকৃতির খেলাটির শঙ্কু আকৃতির খেলনাটির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে, এখানে ব্যাস দেওয়া আছে 10, তাহলে ব্যাসার্ধ 10-এর অর্ধেক সমান হচ্ছে 5 সেমি। আবার বলা আছে যে খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি, এখানে বক্রতলে খরচ হচ্ছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আগে বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের জন্য আমাদের কি প্রয়োজন হবে, পাই আর এল। আর তো জানি কিন্তু এল আমাদের জানা নেই, তাহলে এলটা ধরে নেব। ধরি খেলনাটির তির্যক উচ্চতা সমান এল সেমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বা খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তাহলে পাই হচ্ছে 22/7, আর হচ্ছে 5, আর এল হচ্ছে এল, এত বর্গ সেমি। এবার বলেছে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা খরচ হয় পালিশ করতে। অতএব খেলাটি পার্শ্বতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে মোট খরচ হবে সমান, তাহলে যে পার্শ্বতলের ক্ষেত্রফল আছে তার সাথে এই 2.10টা গুণ করবো, 22/7 গুণিত 5 গুণিত এল গুণিত 2.10 টাকা।
এত টাকা। আবার আমাদের মোট কত টাকা খরচা হয়েছে, আচ্ছা, এইখানে আমি একটা কথা লিখে নিই যে খেলাটি পার্শ্বত হলে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে, যে এটা পালিশ পালিশ করতে, হ্যাঁ, পালিশ করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে মোট খরচ হবে এত টাকা। আর পালিশ করতে মোট খরচ দেওয়া আছে 429 টাকা, তা শর্তানুসারে এইটা সমান হচ্ছে 429। আমাদের এটা কি ছিল, 22/7 গুণিত 5 গুণিত এল গুণিত 2.10, তাই তো? তাহলে 22/7 গুণিত 5 গুণিত এল গুণিত 2.10 সমান 429। আগে দশমিকটা তুলি, 22/7 গুণিত 5 গুণিত এল গুণিত 210/100 সমান হচ্ছে 429। এটা কাটি, 7 3 21 30, একটা একটা শূন্য, 5 2 10, 2 11 22। তাহলে এখানে আছে 11 3 33 থাকছে, 33টা ওই পাশে নিয়ে যাবো। তাহলে এল সমান 429 নিচে 33। এটাকে আবার 11 দিয়ে কাটছি, 11 3 33, 11 3 33, 11 9 99, তাহলে 13 3 39। তাহলে আমাদের এল সমান কত পাওয়া গেল, এল সমান 13। তাহলে 13 মিটার, সেমি, সেমিতে ছিল। এরপর বলেছে যে এর উচ্চতা কত। ব্যাসার্ধ জানি, তির্যক উচ্চতা জানি, তাহলে এখান থেকে আমরা কি বার করব, আগে উচ্চতা। অতএব খেলনাটির উচ্চতা এইচ সমান যে সূত্রটা হই √অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল কত, 13, 13 স্কোয়ার, আর ছিল আমাদের 5, তাহলে 5 স্কোয়ার। 13 স্কোয়ার হয় 169 এবং 5 স্কোয়ার 25। এরপর এই দুটো বিয়োগ করলে 144, এবং 144 রুট হয় 12। খেলাটির উচ্চতা পাওয়া গেল 12 সেমি। এটি একটা অ্যান্সার। এরপর বলেছে খেলাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তাহলে তার আয়তনটা নির্ণয় করতে হবে। তো খেলনাটির আয়তন সমান, এর আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই এর মান হচ্ছে 22/7, আর স্কোয়ার 5 আর স্কোয়ার, আর এইচটা হচ্ছে, এইচটা এখানে এখনই নির্ণয় করা হলো 12, তাহলে এটা আছে 12, 3 4 12। তাহলে এখানে 22 গুণিত 25 গুণিত 4, আবার নিচে আছে 7, 25 4 100, 122 2200, নিচে 7। এটাকে ভাগ করব, 3 7 21, 1 0, 7 1 7, 3 0, 4 7 28, আবার থাকলো 2, তাহলে 2টা উপরে এবং 7টা নিচে, এত ঘন সেমি। তাহলে এটি অ্যান্সার। এরপর 9 দাগ দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে এই যে দেওয়া আছে বয়াটির তো এত মিটার লোহার পাত লেগেছে, তার মানে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর কি দেওয়া আছে, এর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে তার কত বায়ু আছে মানে তার আয়তন নির্ণয় করতে হবে এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তারপর আবার একটি আছে, আগে এতদূর পর্যন্ত করি, তারপরটা করব।
তাহলে দেওয়া আছে এখানে 9 দাগ, লোহার পাতের বয়াটির তির্যক উচ্চতা। এল সমান 5 মিটার। ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে ব্যাসার্ধ ধরে নেব আগে। ধরি লোহার পাতের বয়াটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে যেটা দেওয়া আছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল আগে বের করে নেব। অতএব লোহার পাতের বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল তার সূত্র হয় পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে মান বসাই এবার। পাই হচ্ছে 22/7, আরটা কত, আরটা তো আরই থাকবে, এলটা হচ্ছে 5, এবং আরটা হচ্ছে আরই থাকছে। তাহলে এত বর্গ মিটার। আবার দেওয়া আছে আমাদের মোট লোহার পাতের লোহার পাত লেগেছে 75 × 3/7, তাহলে এটার সাথে ওটা সমান। শর্তানুসারে 22/7 আর ইন্টু 5 প্লাস আর সমান হচ্ছে 75 × 3/7। এবার এখান থেকে আমাদের আর এর মানটা বের করে নিতে হবে। তাহলে আগে এই পূর্ণটা ভাঙি, উপরে আগে গুণ করি। এই দুটো যদি গুণ করা হয় তাহলে 22×5 5×2 = 0, 5×10 10 আর 1 11, 110 আর যুক্ত 22 আর স্কোয়ার, নিচে আছে 7, পূর্ণটা ভাঙবো। 5×7 = 35, 5 হাতে 3, 7×7 = 49 আর 3 52, তার সাথে 3 যোগ করতে হবে, তাহলে 528, নিচে 7, তাহলে নিচের 7 এই পাশে দুটো 7 কাটবো। এরপর কি হবে, উপরে আছে এইটা, এবার এটা এই পাশে নিয়ে আসবো। তাহলে 22 আর স্কোয়ার প্লাস 110 আর এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা মাইনাস 528, এই পাশে কিছু নেই মানে 0। সমীকরণটাকে আমি এই পাশে লিখে নিয়েছি। দেখো প্রত্যেকটাতে আমাদের 11 দ্বারা ভাগ যাবে। 11 দ্বারা প্রথম ভাগ, বা 22 দ্বারাই চলে যাবে মনে হয়। 22×5 = 110, 22×2 = 44, 22×4 = 88। তাহলে প্রত্যেকটা 22 কমন নিয়ে নেবো। তাহলে আর স্কোয়ার 5 আর এখানে 22×2 = 44, 22×4 = 88 সমান 0। এবার এটাকে কি করব, এটাকে মধ্যসহগ বিশ্লেষণ। তাহলে 24টাকে ভাঙলে 3×8 = 24, 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে এখানে হচ্ছে আমাদের 8 - 3 -24 = 0। আরটা দুটোর সাথে গুণ হবে, তাহলে আর স্কোয়ার প্লাস 8 আর -3 আর -24, প্রথম দুটোর থেকে আর কমন, তাহলে আর কমন নিলে আর প্লাস 8 থাকছে, এখানে -3 কমন, তাহলে আর প্লাস 8 সমান 0। এখান থেকে এই দুটো কি, তাহলে আর প্লাস 8 এটা কমন, তাহলে কি থাকছে আর -3 সমান 0। তাহলে হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। হয় আর প্লাস 8 সমান 0, বা আর সমান হচ্ছে -8, মাইনাস মানটা আমাদের নেওয়া যাবে না, তাহলে এটা হবে না। তাহলে না হয় আর -3 = 0, তাহলে আর সমান 3, তাহলে ব্যাসার্ধটা পাওয়া গেল 3, 3 পাওয়া গেল 3 মিটার। অতএব বয়াটির ভূমির
ভূমিতলের ব্যাসার্ধ সমান হচ্ছে 3 মিটার। বলেছে তার উচ্চতা কত। অতএব বয়াটির উচ্চতা এইচ এর সূত্র কি হয়, √অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল দেওয়া আছে 5 এবং ব্যাসার্ধ আরটা পাওয়া গেল 3, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 25 মাইনাস 3-এর স্কোয়ার 9, এখানে থাকছে 16, 16 রুট হয় 4, তাহলে 4 মিটার। একটা অ্যান্সার পাওয়া গেল 4 মিটার, উচ্চতা পাওয়া গেল 4 মিটার। এরপর বলেছে এর মধ্যে কত বায়ু আছে। বায়ু বলতে তার মধ্যে আয়তন, তার আয়তনটা নির্ণয় করতে হবে। অতএব বয়াটির আয়তন বা এর মধ্যে বায়ু আছে যা লিখবি, সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই হচ্ছে 22/7, আরটা ছিল 3, তাহলে 3-এর স্কোয়ার 9, সরাসরি লিখছে একেবারে। তারপরে এইচটা পাওয়া গেছে 4, এটা কাটবো 3-3-এ 9, তাহলে এখানে থাকছে 3-4-এ 12, 22 গুণ করব 24, 24 6 2, 264/264 নিচে 7। তাহলে এটাকে কি করব, ভাগ করব। 7-3-এ 21, 5-4 54, 7-7-এ 49, থাকছে 5, তাহলে 5টাকে উপরে 7টা নিচে, এত ঘন মিটার। এটা একটা অ্যান্সার। এরপর কি বলেছে, এটাতে আরেকটা আছে, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। আচ্ছা, চারিপাশে রং করতে হবে, চারিপাশে রং করতে মানে তার সমগ্র তলে রং করতে হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল তো দেওয়াই আছে এখানে, এই যে তৈরি করে এত পাত লেগেছে, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আছে এটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটার সাথে আমাদের এইটা গুণ করতে হবে, এটা গুণ করলে আমাদের কতটা খরচা হবে সেটা নির্ণয় করা যাবে। তাহলে এখানে আমরা সরাসরি লিখবো, বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসাবে মোট খরচ পড়বে। তাহলে আমাদের পার্শ্বতল এই সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 75 × 3-এর 7, তার সাথে এইটা গুণ করবো 2.80। এটা আমাদের একটু আগে ভেঙেছিলাম, কত হয়েছিল, এটা ছিল 528 উপরে আর নিচে 7। আবার এটাকেও দশমিকটাও তুলি আগে, একটা একটা শূন্য কাটা গেল, 4-7-এ 28। আচ্ছা, নিচে 10 আছে, থাক, এটা গুণ করব। 4-8-এ 32-এর 2, হাতে 3, 4 2 8 আর 3 11, হাতে 1, 4 5 20 আর 1 21, নিচে আছে 10, তাহলে এটা হচ্ছে 211 একটা শূন্য আছে, তাহলে একটার আগে 2.2, টাকার জন্য একটা শূন্য দেব, তাহলে 211.20 টাকা। তাহলে এটা হয়ে গেছে। 10-এরটা হয়ে সরি 9-টা হয়ে গেছে, এরপর 10-এরটা। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে হবে।
তাহলে দেখো, যেহেতু বলেছে 11 জন লোক থাকতে পারে এবং 11 লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, প্রত্যেকের জন্য 4 বর্গমিটার লাগে। তাহলে 11 জনের জন্য কত, মোট 44 বর্গমিটার লাগবে। সেটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, এবং এইখানে যেহেতু প্রত্যেক জনের জন্য 20 ঘনমিটার বাতাস লাগছে, তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাবো, তার আয়তনটা পেয়ে যাবো। তাহলে দুটো দেওয়া আছে এখানে। তাহলে দেখো কিভাবে করি। তো সে দেখ, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। আচ্ছা, পাই আর স্কোয়ার সমান কি হবে, এখানে 11 জন আছে এবং প্রত্যেক জনের জন্য 4 মিটার করে জায়গা লাগছে। তাহলে 11 4 44, বা এটাকে লিখতে পারি পাই আর স্কোয়ার সমান 44, সেখানে বর্গমিটার লিখি, এত বর্গমিটার। এটা 1 নম্বর। আর তাঁবুটির আয়তন, আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটা সমান কি বলছে, 11 জন আছে এবং প্রত্যেক জনের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। তাহলে মোট এটা, তাহলে এত ঘনমিটার। এখান থেকে কি পাওয়া যাবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 11 × 2 = 22, তারপর 0 210, এত ঘনমিটার। এটা 2 নম্বর। এরপর কি করব, 2/1, 2/1 করব, 2/1 করে পাই। তাহলে এটা উপরে, এটা নিচে, 1/3 পাই আর স্কোয়ার এইচ নিচে পাই আর স্কোয়ার সমান 210 উপরে, 44টা নিচে। তাহলে পাই আর স্কোয়ার এখানে কাটা গেল, থাকছে এইদিকেও কাটবো, 22 × 2 = 44, 22 × 10 = 220, আবার 2 × 5 = 10। তাহলে এইদিকে থাকছে আমাদের h/3, আর ওই পাশে থাকছে 5। তাহলে এইখান থেকে কি পাবো, h সমান 5 × 3 = 15। তাহলে উচ্চতাটা পাওয়া গেল 15 মিটার। অতএব তাঁবুটির উচ্চতা সমান হচ্ছে 15 মিটার। তাহলে আমাদের উচ্চতাই বের করতে বলেছে, তাহলে উচ্চতা 15 মিটার, এটাই অ্যান্সার। এরপর 11 দাগে, শলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টপরটির উপরিভাগ রাংতা দিয়ে মোড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ পড়ে। টপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। আচ্ছা, দেওয়া আছে এখানে আমাদের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, টপরটি তো নিচে দিয়ে ফাঁকা থাকে, তাহলে রাংতা দিয়ে মোড়া হবে, তো শুধুমাত্র পার্শ্বতলটাকেই মোড়া হবে। তাহলে টপরটির পার্শ্বতলের ক্ষেত্রফলে আমাদের খরচা পড়ছে 57.75 টাকা। তাহলে শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, তার সাথে এটা গুণ করব। আচ্ছা দেখো, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 11, শঙ্কু আকৃতির টপরটির ব্যাসার্ধ 8 সমান, যেহেতু 21 দেওয়া আছে তার অর্ধেক, 21/2 সমান হচ্ছে 10.5।
এত সেমি, সেমিতে আছে। ধরি টপরটির তির্যক উচ্চতা, টপরটির তির্যক উচ্চতা সমান এল সেমি। যেহেতু আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলে শুধুমাত্র আর এবং এল এই প্রয়োজন হয়, তাহলে এই দুটো দিয়ে আমাদের সূত্রটা পাওয়া যাবে। তাহলে অতএব টপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। এখানে আমরা আর এর মান বসাবো, তাহলে 22/7। আচ্ছা, আমরা আরটাকে 21/2 লিখতে পারি, 10.5 বা 21/2 একই বটে। তাহলে 21/2 ইন্টু এল। এটা কাটাকাটি করবো, 7 3 21, 11 2 22। তাহলে উপরে থাকছে 11 3 33 আর একটা এল, এত বর্গ সেমি। এবার বলেছে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে লেখা আছে। টপরটি উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচ পড়ে। তাহলে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা খরচ হয়, তাহলে এত বর্গ সেমিতে কত খরচ হবে? এটা 10 পয়সা দিয়ে গুণ করবো। তাহলে প্রতি বর্গ সেমি টপরটির উপরিতল বা উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে মোট খরচ হবে সমান। তাহলে এই যে আমাদের যা ক্ষেত্রফল ছিল তার সাথে 10 পয়সা গুণ করব, তাহলে 33 এল ইন্টু 10 পয়সা, তাহলে এটা আমাদের পয়সাতে আছে। আচ্ছা, এটাকে টাকায় পরিণত করতে গেলে আমাদের 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 33 এল ইন্টু 10 বাই 100, তাহলে একটা একটা শূন্য কাটা গেল। তাহলে 33 এল বাই 10 এত টাকা। এটাকে আবার কি লিখবো? টাকা। তাহলে শর্তানুসারে এইটা সমান যেটা দেওয়া আছে মোট খরচ 57.75। 33 এল বাই 10 সমান হচ্ছে 57.75। এটাকে দশমিকটা তুলবো, 33 এল বাই 10 সমান হচ্ছে 5775 আর নিচে 100, একটা একটা শূন্য কাটা গেল। আর উপরে পুরো কাটতে পারি, এখানে কাটি। 11 3 33, 11 5 55, 2 7, 11 2 22, 5 5, 11 5 55। আবার 3 দিয়ে কাটবো, 3 1 3, 2 2, 22, 3 7 21, তারপরে 1 3 1 5 মানে 15, 3 5 15। তাহলে এটা আছে উপরে। তাহলে এল সমান হচ্ছে 175 আর নিচে আছে 10। তাহলে 10-এর আগে একটা 10, এই একটা সংখ্যার আগে দশমিকটা বসাবো, যেহেতু একটা শূন্য আছে। তাহলে এল সমান হয়ে গেছে 17.5। তাহলে এখানে কি পাওয়া গেল? তির্যক উচ্চতা সমান হচ্ছে 17.5। তির্যক উচ্চতাও নির্ণয় করতে বলা আছে, তাহলে তির্যক উচ্চতা লিখে নেবো এখানে। তো টপরটির তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 17.5 সেমি। একটি অ্যান্সার পাওয়া গেল। এরপর বলেছে উচ্চতা কত। অর্থাৎ টপরটির উচ্চতা, উচ্চতা সূত্র কি হয়? √/L² - R²।
এল স্কোয়ার বলতে 17.5 স্কোয়ার, আর আরটা ছিল আমাদের 10.5 স্কোয়ার। আচ্ছা, এটা বর্গ না করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 17.5 যুক্ত 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। আচ্ছা, এই দুটো যোগ করলে কত হয়? 27 আর 28, এইটা বিয়োগ করলে 7। এরপর 28টাকে ভাঙবো, 2 গুণিত 2 2 4, 4 7 28, একটা 7 আছে। এবার এটা রুটের বাইরে বের হলে দুটোতে একটা বের হবে, তাহলে 2 গুণিত 7 সমান হচ্ছে 14 সেমি। তাহলে উচ্চতা পাওয়া গেল 14 সেমি। অ্যান্সার। এরপর দেখো 12 দাগে, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির বেসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। এখানে গমের আয়তন নির্ণয় করতে বলা আছে। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে লিখি। তাহলে যেহেতু গমের স্তূপটা আমাদের ভূমির মধ্যে রাখা থাকে, তাই তার শুধুমাত্র পার্শ্বতলটাতে আমাদের ঢাকাতে পাবো। তাহলে যে প্লাস্টিকটা প্রয়োজন হবে, তার মানে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এখানে পাই সমান আমরা কি বসাতে পাবো? 3.14, এবং রুট 130-এর মান হচ্ছে 11.4। এটা আমাদের বসাতে হবে। তাহলে প্রথমে বলেছে তার আয়তন নির্ণয় করতে বলা আছে। তাহলে দেখো 12 দাগ, শঙ্কু আকৃতির গমের স্তূপটির ভূমি ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 9/2, ব্যাস দেওয়া আছে 9, তাহলে ব্যাসার্ধটা 9/2 এত মিটার দেওয়া আছে। সমান এটা হবে 4.5 মিটার, এবং উচ্চতা সমান উচ্চতা কি হয়? এইচ। এইচ সমান দেওয়া আছে 3.5। তাহলে আয়তন, অতএব মোট গমের আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান হচ্ছে, পায়ের মানে এখানে আমাদের 3.14 বসাতে হবে। 3.14, 22/7 না বসে কি বসাবো? 3.14। এবং আর স্কোয়ার বলতে এখানে 4.5-এর স্কোয়ার, 4.5-এর স্কোয়ার, আর এইচটা হচ্ছে 3.5। এটা আমাদের ঘনমিটার। এরপর দশমিকটা তুলবো। 314 নিচে আছে 100 দশমিকের জন্য, 45-এ দুবার লিখবো। তাহলে 45/10 গুণিত 45/10, আর এটা হচ্ছে 35/10। এটা তো দশমিক আছে, দশমিক গুলো তোলা হলো। এরপর এটাকে কাটবো। 3 15 45, আবার 5 3 15, 5 2 10, 2 দ্বারা কাটবো এটা। 2 1 2, 2 5 10, 2 7 14। এরপর এই উপরে যা যা আছে সবকে গুণ করব। আমি এগুলোকে গুণ করে লিখে নিচ্ছি। উপরে গেলে গুণ করে নিয়ে আমি লিখে নিয়েছি। এই যে 35 45 3 এবং 157 আছে, গুণ করলে এই যে 74, এটা যা যা আছে এটা পাওয়া গেছে। নিচে আছে দেখো, একের পরে 4টা শূন্য হবে, 1 2 3 4। এরপর 4টার আগে একটা দশমিক বসাবো। দশমিক বসালে আমাদের কি আছে? 74.1825। তাহলে যেহেতু এখানে অনেকগুলো আছে, দশমিকের পর অনেকগুলো সংখ্যা আছে,
তাই দুটো রাখো। তাহলে 8-এর পরের সংখ্যা হচ্ছে 2, 5-এর থেকে ছোট, তাহলে প্রায় আমরা লিখতে পারি 74.18 এত মিটার প্রায়। তাহলে আয়তনটা পাওয়া গেছে, এটা একটা অ্যান্সার পাওয়া গেল। এরপর এরপর বলেছে গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফলটা, যেহেতু গমের স্তূপ, পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের প্রথম তার তির্যক উচ্চতার দরকার আছে, তাহলে তির্যক উচ্চতা বের করে নেব। অতএব গমের স্তূপটির তির্যক উচ্চতা এল সমান কি হয়, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচটা ছিল আমাদের 3.5 তার স্কোয়ার, আর এটা হচ্ছে 4.5 তার স্কোয়ার। তাহলে 3.5-এর স্কোয়ার হয় 35-এর স্কোয়ার, 12.25 হবে, এবং এটা হবে 20.25। এই দুটোকে যোগ করলে পাবো 32.5। 32.5। তাহলে এইটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা এত মিটার। এরপর আমরা তার পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। অতএব গমের স্তূপটি ঢাকতে বা ঢাকাতে কমপক্ষে প্লাস্টিকের প্রয়োজন হবে সমান, সূত্রটা হচ্ছে পাই আর এল। এটা বসাবো, এখানে পায়ের মান কি বলেছে 3.14, আর হচ্ছে কত, আরটা 4.5, আর এলটা পাওয়া গেছে এই যে রুটের ভিতরে 32.5। আচ্ছা, এটা পরের পৃষ্ঠা আমি লিখে নিচ্ছি, এই যে আমি লিখে নিয়েছি। এরপর এই দশমিকগুলো তুলবো, 314 নিচে 100, তারপর এটা 45 নিচে 10, এটা রুটের ভিতরে 325 নিচে 10। এটা কাটবো আবার 5 দুগুণে 10, 5 ছক 30, 5 5-এ 25। এটাকেও কাটি, 5 দুগুণে 10, 5 নাম 45। আবার এটা কাটবো, 2 একে 2, 2 5-এ 10, 7 দুগুণে 14। আচ্ছা, যা যা আছে এখানে লিখি। 157 গুণিত 9 নিচে 100, আবার রুটের ভিতরে কি আছে 65/2। এখানে আমাদের বইয়েতে দেওয়া আছে রুট 135-এর রুট 130-এর মান দেওয়া আছে। দেখো, রুট 130-এর মান 11.4। তাহলে আমাদের এইটাকে রুট 130 করতে হবে, তাছাড়া তো রুট থেকে এটা বাইরে বেরোবে না। তাহলে এটাকে রুট 135 করতে গেলে উপরেও 2 দিয়ে গুণ 130 করতে হলে এটাকে 2 দিয়ে গুণ করে উপরে এবং নিচেও গুণ করবো। তাহলে দেখো, নিচে দুটো 2 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে দুটো 2 পাওয়া যাচ্ছে নিচে, তাহলে সেই 2টা নিচে বের হয়ে যাবে এবং উপরে থাকছে 130। তাহলে লিখি এটা এইভাবে, 157 গুণিত 9 নিচে আছে 130, নিচে আছে 100, আবার এটার উপরে থাকলো আমাদের রুট 130, আর নিচে দুটো 2, একটা 2 বার বের হয়ে গেল, রুটের ভিতরে ছিল দুটো, একটা বের হল। এরপর এটার মান বসাবো 11.4। তাহলে 157 গুণিত 9 গুণিত 11.4, আর নিচে হচ্ছে 100 গুণিত 2। এটা কাটছি, 5 দুগুণে 10, তারপরে দশমিক, 7 দুগুণে 14। এরপর কি করতে হবে, এই সবগুলো গুণ করতে হবে এবং 100 দিয়ে ভাগ করতে হবে। এটা আমি গুণ করে নিচ্ছি, তারপর তারপর লিখে নিচ্ছি। গুণ করে পাওয়া গেল 8054.1, দশমিক ছিল একটা, আর নিচে 100। তাহলে আবার দুটো শূন্য আছে, দুটো শূন্য, দুটো সংখ্যার দশমিকটা যেখানে আছে তার থেকে 2 ঘর আগে দিয়ে আসবে। তাহলে হচ্ছে 80.54
541 মানে 541। আচ্ছা, দশমিকের পরে এখানেও দুটো সংখ্যা রাখবো, তারপরে একটা এক আছে, তার মানে যেমন তেমনি থাকবে। তাহলে 80.54 এত। আমাদের এটা কি নির্ণয় করতে বলা হয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এটা বর্গ মিটার। এটাই হবে এটা। তাহলে 12 দাগে হয়ে গেছে। আজকে এত দূর পর্যন্ত থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক অবশ্যই করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।